এটা বাংলাদেশের প্রথম ওয়ান অফ এ কাইন্ড সিনেমা হয়েছে। বাংলাদেশে পলিটিক্যাল স্যাটায়ার সিনেমা এর আগে খুব একটা হয়নি। সরওয়ারি আগে একটা প্রয়াস ছিল সরওয়ারেরই, মেড ইন বাংলাদেশ বোধ হয়। কিন্তু এইটা অনেক পরিণত। গত 15 বছরের শাসনকালের যত অনাচার বা যত অপাচার ছিল সে তার একটা বিশেষ দিক এটা ডিটেইলভাবে এসছে এই সিনেমাটিতে। মানে বাংলাদেশে এটা একটা ওয়ান অফ এ কাইন্ড সিনেমা হয়েছে, যে পলিটিক্যাল স্যাটায়ার, ব্রিলিয়ান্ট পলিটিক্যাল স্যাটায়ার হয়েছে। এবং আশা করছি দর্শক যারাই দেখবে তাদের এটা খুব ভালো লাগবে, কানেক্ট করতে পারবে। এটা যে পলিটিক্যাল স্যাটায়ার দেখে যে আনন্দ পাওয়া যায়, সিনেমা দেখে যে সিনেমার যে অন্যরকম আনন্দ সেটা মানুষ পাবে, আমার বিশ্বাস। আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমি আগে যখন টেলিভিশনে 420 দেখেছিলাম তখনই আমার মনে আছে যে পলিটিক্যাল স্যাটায়ার প্রথমবারের মতো টেলিভিশনে আমরা দেখেছিলাম এবং এটা একই সঙ্গে এন্টারটেইনিং ছিল এবং সমাজের এবং রাজনীতির যে বিষয়গুলো অ্যাড্রেস করা দরকার সেগুলো প্রপারলি অ্যাড্রেস ছিল। আর এবার যে সিনেমাটা আমরা বড় পর্দায় দেখলাম, এটা পরশুদিন সমস্ত সিনেমা হলে আসছে, এইটা তো অসাধারণ হয়েছে এবং খুবই কন্টেম্পোরারি। এই সময়টাতে এই ধরনের পলিটিক্যাল স্যাটায়ার এবং চোখে আঙুল দিয়ে আমাদের সমাজের অসঙ্গতিগুলো এবং রাজনীতির অসঙ্গতিগুলোকে দেখিয়ে দেয়া, সেটা আমার মনে হয় না এই ধরনের সিনেমা আর হয়েছে। সো আমি মনে করি দর্শকদের সিনেমাটা দেখা উচিত। পরশু থেকে তো হলে আসছে, দর্শকদের খুবই ভালো লাগবে আমার কাছে মনে হয়। দেখেন, ইন্ডাস্ট্রির কথা আসলে আমি তো প্রত্যাশা করতে চাই না। তো আমরা চাই সিনেমা হোক, বেশি সিনেমা হোক, কারণ প্রত্যাশা পূরণ না হলে এটা খারাপ লাগে আসলে। তো আশা করব 24-এর মতো 25-এ হবে না, অনেক ভালো ভালো সিনেমা মুক্তি হবে, আপনারা বারবার সিনেমা হলে যাবেন, সিনেমার জোয়ার তৈরি হবে এবং দেশে শান্তি বিরাজ করবে, এটা তো সবার চাওয়া। তো 24-এ যেরকম আমাদের দেশে অশান্তি ছিল, আশা করব 25-এ থাকবে না, 25 একটা সুন্দর বছর আমাদের জন্য হবে। নতুন বছরে এটাই আমার প্রত্যাশা।